আজ হস্তিনা ছেড়ে হস্তিনার মাটিকে বিদায় সম্ভাষণ জানিয়ে চলে যাবেন দ্বারকায়। তাই এই জগৎপতি শ্রীকৃষ্ণের ভূমিকা নিয়ে যিনি নৃত্য পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন অগ্নিশিখা ছৌ নৃত্য সম্প্রদায়ের এক বলিষ্ঠ ছৌ নৃত্য শিল্পী ওস্তাদ আদালত মাহাতো।
আজ আমি বড়ই শান্ত। ভাত আজ দৃষ্টিরে দিয়ে রাজ্য ভাত আজ আমি চলে যাব দ্বারকায়, চলে যাব দ্বারকায়। মনে হয় কোন নারী কণ্ঠস্বর আমার পিসিমণি নাই তো। আমি ধীরে ধীরে এগিয়ে যাব, দেখবো কে কে সেই মণি, কারে কাতর আত্মনাথ। পিসিমণি পিসিমণি পিসিমণি, আমার প্রণাম নেবেন পিসিমণি, প্রণাম তব চরণে। না 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 না, আমি কারো পিসিমণি নই, আমি কারো পিসিমণি নই। আমি ক্ষেত রক্তাক্ত রক্তাক্ত বিষাক্ত জাতিনি বিনয়। আমি সন্তান ক্ষেত একজন মা। আজ শত শত নারীর কাতর আর্তনাদ, আজ শত শত নারীর কাতর আর্তনাদ হস্তিনাপুরে। আমি কারো পিসিমণি নই। বলে কৃষ্ণ, তুই কেমন করে আমার শত শত পুত্র আমার ঘর থেকে কেড়ে নিলি বাবা? কেন কেন কেন? ওরা শত পুত্র ছিল বলে আমার একে একে কেড়ে নিলে। আজি না রহিল বংশে দিতে রাখি,
না পশ্চিমী নেই, না কিছু বলি, হে আমার দোষ নয়। তুই যখন তার মন্দ বুদ্ধির জন্য সমস্ত পাপ তাকে ক্ষমা করেনি, ক্ষমা না, আমি মানি না, আমি তোর কথা মানি না। ওরে মহামানী দুর্যোধনে দেখো পাপাল বন্ধু করণের সনে, তাদের বীরত্বের তুলনায় আরো তাদের তারা ছেড়ে গেল জন্মের মতো, আজি সকল স্বপ্ন হলো রে আমি সহ্য করতে পারছি না, আমি এই জ্বালা সহ্য করতে পারছি না, পারছি না, পারছি না। ও চোখের জলে ভাসে গান্ধারী মাতা, আর গৃহে গানে অন্ধ পিতা, যত শত নারী স্বামী হারার দল। আজি সকলে হারালো স্মৃতি, ওদের কারো পুত্র কারো পতি, আজি হস্তিনার কি গতি হল। ওরে কৃষ্ণ, তুই কেমন করে আমার কাছ থেকে একে একে আমার শত পুত্র কেন কেড়ে নিলি বাবা? ওরে ওরে কৃষ্ণ, এই এই কি ছিল তোর বোনের লীলা? এই কি ছিল তোর ছলনা? আমার কাছ থেকে যেমন করে তুই একে একে শত পুত্র কেড়ে দিয়েছিস, আমার হৃদয় দিলাম যদি বংশ ধ্বংস হয়ে যাবে, যদি বংশ ধ্বংস হয়ে যাবে। তাই হোক, তাই হোক কৃষ্ণমণি, আপনার আশীর্বাদ অভিশাপ আমি সকলে মাথা পেতে গ্রহণ করে নিলাম। চললাম চললাম দ্বারকায়, বিদায় বিদায় হস্তিনাপুর, বিদায় হস্তিনার মাটি। এদিকে দ্বারকাপতি আজ হস্তিনা ছেড়ে চলে গেলেন দ্বারকায়। তারপর সমস্ত যদুকুমারগণ তারা আগমন করছেন নৃত্য ক্রিয়া এবং খেলাধুলার জন্য। নদী বাহে বিধিলে
বিলম্ব না করে চলো সত্য ওই যে আসছে যত ঋষিমুনিগণ আজ আসছে যত ঋষিমুনিগণ আমরা সবাই মিলে তাদের করিব প্রমাণ কে কে মহর্ষি কার শ্রেষ্ঠ নাম আজ যত কুমারগণ জানাইবে তাদের প্রমাণ চলো সাম্যকে নারায় সাম্যকে সাজাইয়া আজ গর্ভবতী পরীক্ষা দেব সমস্ত যদুকুমারগণ তারা সাম্যকে আজ গর্ভবতী নারী সাজাইয়া সেই ঋষিদের কাছে পরীক্ষা করার জন্য গমন করলেন আর এদিকে সমস্ত ঋষিগণ তারা নিত্য স্নানের লাগি চললেন সমুদ্রের দিকে আমার সঙ্গে যাবি তো আমার সঙ্গে
আমাদের স্নান সম্পন্ন হয়েছে। তাই চলুন আমরা এই মুহূর্তে এইখান থেকে আমরা আমাদের আশ্রমের দিকে চলে যাই। কুমারগণের প্রণাম গ্রহণ করুন। তথাস্তু তথাস্তু কুমারগণ, দীর্ঘজীবী হও, কল্যাণ হোক। বলো কি ব্যাপার কুমারগণ, আমার পথ আটকেছ কেন? হে ঋষিবর, হে ঋষিবর, এইদিকে চেয়ে দেখুন ঋষিবর, এক নারী গর্ভপাত বিনা ভীষণ কষ্ট পাচ্ছে, গর্ভপাত বিনা ভীষণ কষ্ট পাচ্ছে। দেখুন তো মুনিবর, এই নারীর গর্ভে পুত্র কি কন্যা হবে একবার আপনি দেখে বলে দেন। ঠিক আছে কুমারগণ, আমি ধ্যান করে শুনে নিচ্ছি। কৃষ্ণ অংশ জন্ম নিয়ে সাধু সন্তদের করলি অপমান। আমি দুর্বাসা তোদেরকে অভিশাপ দিচ্ছি, এই নারীর গর্ভে এক মুসল জন্ম নেবে, এক লোহহন্ত মুসল জন্ম নেবে। সেই মুসলের কারণে তোদের এই যদু বংশ ধ্বংস হয়ে যাবে, তোদের এই যদু বংশ ধ্বংস হয়ে যাবে। দাদা বলে বললা আমাদের এই লঘু মানে গুরুদণ্ড দিও না ঠাকুর, আমাদের লঘু মানে গুরুদণ্ড দিও না। এগুলো ভূপাপে এই গুরুদণ্ড তাই ঘটিল। চলো ভাই আমরা এখানে বিলম্ব না করে আমরা নিজেদের গৃহে ফিরে যাই, সমস্ত বার্তা দিয়ে পিতামহ পুত্র সেনে জানাই। চলো চলো আমরা বিলম্ব না করে আমাদের
এদিকে সমস্ত জনকুমারগণ তারা আজ অভিশপ্ত হয়ে নিজের রাজ্যে ফিরে গেলেন। আর সমস্ত ঘটনা গিয়ে তাদের পিতামহ উগ্রসেনকে জানালেন। উগ্রসেন তাদেরকে আদেশ দিলেন সেই লোহখণ্ড তারা পর্বত শিখরে গিয়ে ঘষিয়া ফেললেন। অবশিষ্ট এক খণ্ড ছিল, তাহা তারা সমুদ্রে ফেলে দিলেন। আর সেই লোহখণ্ড খেল মাছে, সেই মাছ ধরলো ভুবন, সেই মাছ বিক্রি করলো, সেই মাছের পেট থেকে বার হলো লোহখণ্ড। আর সেই লোহখণ্ড কিনে নিলেন জোড়াবে। আর এই ঘটনার কিছুদিন পর শ্রীকৃষ্ণ বলরাম প্রভাস তীর্থে, এই প্রভাস তীর্থে নদীর তীরে বন ভোজনের উদ্দেশ্যে আগমন করার সিদ্ধান্ত করে। তা দেখুন, সমস্ত যদুকুমার সহ কৃষ্ণ বলরাম সকলে আসছেন প্রয়াগ তীর্থে। সাধু সঙ্গ করিলে
আমরা প্রয়াগ তীর্থে এসে উপস্থিত হয়েছি। এই প্রয়াগ তীর্থে এসে উপস্থিত হয়েছি, সারাদিন খাওয়া দাওয়া আনন্দ হয়েছে এই প্রয়াগ তীর্থে। কোথায় কোথায় আমাদের হরিনাম গুণগান করবেন, সেই কীর্তন মধুর কীর্তন শ্রবণ করিব আজ এই প্রয়াগ তীর্থে বসে বসে শোক করে। তাই বসে যান। আর প্রয়াগ তীর্থে এসেছি, কই এখনো তো হবে না, কোথায় রয়েছে সেই কীর্তন? ওই দেখুন আসছে, ওই দেখুন কীর্তনে আসছে। এই প্রয়াগ তীর্থে আমরা মধুর কীর্তন শ্রবণ করিব।
আমরা এসে প্রয়াস তীর্থে এসেছি, এখানে কীর্তন শুনতে এসেছি। কীর্তন মৃত্যুর কোনো সর্ব নাই, কীর্তন মৃত্যুর আমাদের মাথায় আসবে নাই, এইসব চলবে নাই। আমরা প্রয়াস তীর্থে এসেছি, খাওয়া দাওয়া করবো, ভালো মন্দ খাবো। এই চলো এই কীর্তন ভাই শুনিলে কীর্তন মৃত্যুর সর্ব নাই। যেথা মশাই বাবা যতই বলুক কীর্তন পবিত্র কীর্তন শুনবো নাই। আমরা একটু বাজির নৃত্য দেখবো, আমরা একটু বাজির নৃত্য দেখবো। বাজি সবাই হল নাচবো। তো দাদা বাজি নাচতে হবে কি? তো ভালো মন্দ খাওয়াটা হবে কেন? সবাই ব্যবস্থা আছে, সবাই ব্যবস্থা রয়েছে। যেটা খাবি, যেটা ইচ্ছা খা, যেমন নাচবি না, কোনো অসুবিধা নেই। শুধু বাইজিকে নিয়ে আন, বাইজিকে নিয়ে আন। কোথায় বাইজি? ওই তো বাজি আসছে, ওই তো বাজি আসছে। কেন যে গেলাম জলকে সখী সঙ্গ, কেন যে গেলাম জলকে সখী সঙ্গ। ও কেন যে চাইলাম রূপ জল দাঙ্গ জল আমার কাপিছে বাবা এখন আরো নাচটা বাকি আছে নাকি? আমার বাজির না তো দেখবো নয়, বাজির না তো দেখবো নয়, বাজির বাজির নাম তো দেখবো নয়। এ বাজি আমি তোকে বিয়া করবো, আমি তোকে বিয়া করবো, আমি তোকে বিয়া করবো। আমরা পুরুলিয়ার দ্বিতীয় গান শুনবো, আমরা পুরুলিয়ার দ্বিতীয় গান শুনবো। বাজির নৃত্য দেখবো নয়, এই বাইন হাতটা ধারা দেখবো নয়, আমরা পুরুলিয়ার নৃত্য দেখবো।
বেরোন না। আর পুরুলিয়ার নৃত্য দেখবো, পুরুলিয়ার নিজের গান হবে দাদা। তো খাতো বলে ক্ষতি করা কোন ভোজন এসেছি, কোন ভোজন এসেছি প্রয়াগ ধামে। আমরা এই তো নিয়ে এসেছি ছেলে বললো, ছেলে বললো, ছেলে বললো, খেলা বললো, খেলা বললো, খেলা বললো। আমরা এই নাচ দেখবো। যন্ত্র এখন চলছে সব জায়গায়, বিহার ঘর ফুটবল খেলা সব জায়গায় চলছে এই জিনিস, সেইটা দেখবো। ভাই কোন একার জুটি এবার কেমন, যেমন আলু পোস্ত লুটি কোন একার জুটি এমন কেমন, যেমন আলু পোস্ত লুটুপুটি। এরা এখন চালু বর্তমান, বটে বটে ভাই, এরা এখন চালু বর্তমান। তাও সাধু বাবা এদের গানে মাতান আছে পুরো ফেলের গান। নিজের নিজের মধ্যে ঝগড়া হচ্ছে কেন? কিছু না, তুমি বলো তোর দাদা কই, বলো যেটা কই, বলো যেটা যেটা বাবা, যেটা বাবা, যে তুমি বাবা চিঠি বানাতে বাবা, তুমি একটা মানুষ ওঠো, তোমাকে ধন্যবাদ বাবা। কৃষ্ণ কয়, কৃষ্ণ বাবা কয়, কৃষ্ণ বাবা। হ্যাঁ বাবা, বাবা তোমাকে নাকি ভগবান বলে। হ্যাঁ বাবা, ঘরে ঘরে লোহার লাগান দিয়ে কুড়ি বছর মোরান জিনিস বা আর হয়ে গেলেন ভগবান। আর আমাকে জ্ঞান দিচ্ছ কই যেটা বাবা, যেটা বাবা, বাবা বলশালী কৃষ্ণ বলে তো আপনার বলশালী কেউ নাই যেটা বাবা। হে বাবা, তোমার প্রিয় ভক্ত দুর্যোধন যখন ভীমের কোটার আঘাতে জীবন মরণের সঙ্গে লড়তে ছিল, স্মরণ করেছিল কোথায় আমার গুরুদেব। হ্যাঁ বাবা, দেখতে গেছিস দেখবার শিষ্যকে, আমরাকে বন্ধ করছো, ঝগড়া বন্ধ করতে বলছো, আমরা ঝগড়া বন্ধ করিব না। ওরে ভাই কানাই, ওরে ভাই কানাই, আমাদের সময় এসে গেছে, আমাদের এই বংশের, এই যদু বংশের সময় এসে গেছে। এই যদু বংশকে, যত কুমারগণকে ধ্বংস করে পৃথিবীর ভার আমরা শান্ত করবো। ধরো অস্ত্র, ধরো
গড় গড়ে এত উড়ে দিব একেবারে একই হলো ভাই, একই হলো কানাই। আমাদের যদুকুমার, সমস্ত যদুকুমার মারা গেল। সমস্ত যদুকুমার এই যদুবংশ শূন্য, বেঁচে রইলাম দু ভাই, বলরাম শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তুমি তো সবে জানো, তুমি তো সবে জানো শ্রীকৃষ্ণ। আমিও চললাম, আমি আমার নিজের রূপ ধরে, আমি নিজের রূপ ধরে অনন্ত রাগে রূপ ধারণ করে জল সমাধি হয়ে যাব। আমি চললাম, আমি চললাম, আমি চললাম। ঠিকই বলেছ, আমাদের সময় এসে গেছে। আমি আর এখানে থাকবো না, আমি চললাম ওই গভীর অরণ্যে। সেই গভীর অরণ্যে আমি কার